দর্শনের বিনিময়ে নৃত্যানুষ্ঠান যখন দর্শক শুধুমাত্র নাচ দেখতেই মঞ্চে আসতেন, মিলনায়তনে আসতেন, সেই কথাকে, সেই সময়টাকে স্মরণ করে আমি আবার উদ্যোগ নিয়েছি দর্শনের বিনিময়ে নিয়মিত অনুষ্ঠান আমি করব, যেখানে দর্শকরা অন্য কিছু ফাঁকে ফাঁকে নয়, শুধুমাত্র নাচ দেখবার জন্যই মনোযোগের সাথে এই নৃত্যের নানা কলা কৌশল, নানা অভিব্যক্তি, এসব সবটুকু নিয়ে তার রস নেবার জন্যই মিলনায়তনে আসবেন। সুধীগণেরা, প্রথমেই আমি ধন্যবাদ জানাবো তামান্না রহমানকে, তার নৃত্যসুধা নাম দিয়ে তার নৃত্য কি অনুশীলন কেন্দ্র থেকে যিনি এই দর্শনের বিনিময়ে আরম্ভ করছেন, যেটা আমরা অনেক আগে শুরু করেছিলাম, তারপর আর হয়নি, করতে করতে আর হয়নি। তামান্না আবার করুন, তামান্নার পেছনে আমরা আছি, সব কিছুতে থাকবো তামান্না। আর এখানে যে তিনজন গুরু আমাদের, একদম বিখ্যাত গুরু, বিপিন সিং, গুরু বিপিন সিং, গুরু কালীচরণ মহাপাত্র অ্যান্ড বিরজু মহারাজ, গুরু বিরজু মহারাজ, তিনজনেরকে আমরা উৎসর্গ করছি। এই অনুষ্ঠানটা তামান্নারা করছে, আর অসাধারণ নাচবে ওরা। আমি জানি যেমন তামান্না তেমনি মুন্নত, তেমনি প্রভা, তেমনি বেলায়, একদম একই সে। আপনারা দেখুন, এনজয় করুন, সত্যি বিরত তামান্না, আমি আপ্লুত আমাকে এখানে ডাকার জন্য। আমি দর্শকদের কাছে শুধু একটাই অনুরোধ করবো, আপনার এই নৃত্যশিল্পকে উৎসাহ দেওয়ার জন্য এই দর্শনের বিনিময়ে নাচকে আপনার শ্রদ্ধার সঙ্গে আমরা এইটি স্মরণ করলে আপনারা দেখবেন, আর সঙ্গীর সাথে বন্ধু বান্ধবদের উৎসাহিত করবেন এই শিল্পটাকে বেঁচে রাখার জন্য। তামান্না এটিকে যেভাবে আয়োজন করেছে এবং এই দর্শনের মাধ্যমে আমার ঠিক জানা ছিল না যে নাটকের ব্যাপারে দর্শনের একটা ব্যাপার আছে, কিন্তু এই প্রথম নাচের ব্যাপার হচ্ছে। আমার জানা ছিল যে নাচও তাই হবে দর্শন হিসেবে। শুনলাম যে 73 সালে লাস্ট হয়েছিল, আবার হচ্ছে। আমি নাটক দেখেছিলাম, তো আমার এইখানে আসা, আমি কম সমাজে বক্ত আছি, মানে ছবি আঁকি, ছবি আঁকার মানুষ, ছবির মধ্যে আবার এমন একটা দিকে বেশি করে আঁকি যেটা মানুষের এই নানা ধরনের ভুল ত্রুটিগুলোকে ধরাবার একটা ব্যাপার থাকে। তো এটা দিয়ে তামান্নাদের ভাবার কোনো কারণ নাই যে আমি ভুল ত্রুটি ধরাতে এসেছি। আমি জাস্ট বললাম কথার কথা। আমি এখানে সবাইকে চিনি, প্রত্যেকেই যে আদর আছে, আমি আদরের কথা শোনার জন্য অপেক্ষা আছে। কথা বললে আমার মনে হয় একজন হ্যামলেট জীবন্ত কথা বলছে। হয়তো এখানে একটি নৃত্যের সঙ্গে আপনি রেখে গেলেন, আপনি সারা রাত ভাববেন, আপনাকে ভাবাবে, একটি উপন্যাসের মতো আপনাকে সারা রাত ভাবাবে। এটা কি হলো, এটা হয়তো ইন্টারপ্রিটেশন এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে। কাজে নৃত্য মানুষকে একটা অনাস্বাদিত জগতে নিয়ে যায় বলে আমার ধারণা। কারণ এটা অ্যাবস্ট্রাক্ট আর্ট, নাটক তো ভাগ করে কথা বলে, এটার মধ্যে অ্যাবস্ট্রাকশনের ভেতর দিয়ে সত্য আবিষ্কার হয়।